Presented by OCMS Software. OCMS সফটওয়্যারের সৌজন্যে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে উন্নয়নমূলক অনুষ্ঠান অ্যাপারেল টকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অমিত কে বিশ্বাস। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব বিপুল চন্দ্র দেবনাথ, সহযোগী অধ্যাপক, ফরাসি ভাষা ও সংস্কৃতি, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও উপস্থিত আছেন জনাব মাহবুব আলম, সিও অ্যাপারেল জার্নি লিমিটেড। আপনাদের দুজনকে এটিএন নিউজে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে। আপনারা দুইজনই বিশেষ করে কমিউনিকেশনের জায়গাটাতে কাজ করছেন এবং আমরা জানি যে আমাদের এই পোশাক শিল্পের যে ব্যবসাটা, আমরা গ্লোবাল ব্যবসা করি আমরা, তো সেই জায়গায় কমিউনিকেশন একটা বিশাল ভূমিকা রাখে। এখানে আমরা মার্চেন্ডাইজিং বলি, এমনি নর্মাল বিজনেস কমিউনিকেশনের কথা বলি, যেহেতু আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে আমাদের ব্যবসা করতে হয়, তো সেই জায়গাটাতে কমিউনিকেশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি শুরুতেই জনাব মাহমুদ আলম আপনার কাছে আসতে চাই। আপনি আপনার ক্যারিয়ারের শুরুতে আপনি কিন্তু আমরা জানি যে এই কমিউনিকেশনে, বিজনেস কমিউনিকেশনে অ্যাপারেল সেক্টরে একটা দীর্ঘ সময় কাজ করেছেন। আপনার সেই সময়টা এবং ইন্ডাস্ট্রি যে কন্ট্রিবিউশন এবং বর্তমানে যে চাহিদাটা আছে, এই বিষয়টা নিয়ে একটু আপনি যদি কথা বলেন। থ্যাংক ইউ। এটিএন দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি, আমার অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ সকল ভাই বোনদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসাই রব্বুল আলামিনের, যিনি আমাদের বিপুল সুযোগ সুবিধা সৃষ্টি করেছেন আমাদের সুন্দর জীবনযাপনের জন্য। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের উন্নয়নের অন্যতম মাধ্যম হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে দেশের বৃহত্তম জনগোষ্ঠী জড়িত। আমার সৌভাগ্য হয়েছে এমনি একটা বিপুল সম্ভাবনাময় সেক্টরে কাজ করার জন্য। সে আর্লি 92 যখন মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে পাশ করার পরেই আমার সুযোগ হয়েছিল এই অ্যাপারেল ইন্ডাস্ট্রির হয়ে কাজ করার। কীভাবে? সেটা ছিল IOM, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। তারা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, গ্লোবাল পিপলদের নিয়ে কাজ করে। আমরা সবাই জানি মাইগ্রেশন ওয়ার্কারদের জন্য তাদের ভূমিকা। তো তখন বাংলাদেশের যে একটা উদীয়মান সেক্টর, গার্মেন্টস সেক্টর, তখন খুব রাইজিং করতেছিল বাংলাদেশে। তো সারা পৃথিবীর মানুষ তখন বাংলাদেশমুখী। চায়নার পরের মার্কেটটাই ছিল বাংলাদেশ। এদেশ থেকে গার্মেন্টস উৎপাদন করে নিয়ে যাওয়াটা সহজলভ্য ছিল। তো তারা বেশ কিছু প্রবলেমে পড়েছিল। ইউরোপিয়ানরা, আমেরিকানরা, কানাডিয়ানরা যারা বাংলাদেশে আসছিলেন, তারা দেখলেন যে তাদের ফ্যাক্টরির সাথে বা কনসার্ন পিপলদের সাথে কমিউনিকেশন তাদের জন্য একটা থ্রেট হয়ে গেছিল। তখন তারা বাংলাদেশ গভর্নমেন্টকে প্রস্তাব দেয় যে আমরা এই সেক্টরে কমিউনিকেশন ডেভেলপ করার জন্য, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করার জন্য কাজ করতে চাই। তখন তারা, আমাদের সরকারও অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে আসেন এবং তখনই একটা ট্যাক্স ফোর্স গঠন করেন। BMETর অধীনস্থ IOM, BMET এবং ILOর সমন্বয়ে আমাদের তখন আমরা বেশ কিছু টিচার সিলেক্ট করেছিল তারা সারা বাংলাদেশ থেকে, যারা এই কমিউনিকেশন পড়াচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ভাষা পড়াচ্ছে, তাদের নিয়ে, তাদের ভিতর থেকে তখন আমরা বেশ 8 থেকে 16 জন টিচার আমরা নির্বাচিত হয়েছিলাম। তাদের আমাদের লং 6 মান্থ, 6 মাস ধরে আমাদের বিভিন্ন অ্যাপারেল ইন্ডাস্ট্রির বিভিন্ন জিনিস তারা আমাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। IOM এশিয়ান এক্সপার্ট ছিলেন, ইউরোপিয়ান এক্সপার্ট ছিলেন। তারা আমাদের এই অ্যাপারেল ইন্ডাস্ট্রি টুকি নাকি সব ইংরেজি ভাষায় ওরা আমাদের শেখালেন যে একটা গার্মেন্টসে কতগুলো এলিমেন্টস আছে, উপাদান আছে। আবার এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি তৈরি থেকে ইউজার পর্যন্ত কতগুলো ইন্ডাস্ট্রি জড়িত। আমাদের ওই সময় আমরা অবাক হয়েছিলাম যে অলমোস্ট 50+, মানে 52টার মতন ডটেড সিঙ্ক্রোনাইজ করে একটা গার্মেন্টস মানুষের শরীরে পৌঁছায় বা মানুষের হাতে পৌঁছায়, উৎপাদন থেকে শুরু করে। তো এই জিনিসগুলো আমরা আগে শিখলাম। শেখার পরে কে হবে আমাদের
লার্নার্স, তখন আমরা বিজিএমই আমাদের এগিয়ে আসলেন। বিজিএমির কাছে আমরা রিকোয়েস্ট করলাম যে আপনাদের যারা কিউসি বা কমিউনিকেটর আছে, কমিউনিকেশন যারা করে, মার্চেন্ডাইজিং যারা সিপ আছে বা যারা কোয়ালিটি কন্ট্রোল করে, তারা আসুক আমাদের 4তম অবস্থায়। তো প্রত্যেক ফ্যাক্টরি থেকে 2জন 3জন করে কিউসি বা কোয়ালিটি কন্ট্রোলার, ম্যানেজার, মার্চেন্ডাইজার এরা আসতো। আমরা বিএমইডি ভবনে আমরা এদের ব্যাচ করে 20 জন করে করে আমরা প্রায় 60 গার্মেন্টস ওয়ার্কারদের আমরা 3টে শিফটে প্রশিক্ষণ শুরু করি। আমাদের ম্যাটেরিয়ালস, আমাদের যাবতীয় সরঞ্জামাদি সবই বিএমইটি, আইওএম এবং বিএমইটি যৌথভাবে ম্যানেজ করেছে। হ্যাঁ, সেটা একটা খুব বড় জার্নি ছিল। বড় জার্নি ছিল। হ্যাঁ, একটা খুব বড় জার্নি ছিল। কিন্তু আমরা এখনো যদি দেখি যে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে ধরেন যে অনেক ফরেনার চাকরি করছে, হ্যাঁ এটা থাকতেই পারে, বাট সেই জায়গায় দেখা যায় যে আমাদের দেশের যারা ছেলে মেয়েরা আছে তারা আরো আরো ভালো পজিশনে, টপ পজিশনে তাদের যাওয়ার সুযোগ ছিল, বাট কখনো কখনো আমরা মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে হয়তো তাদেরকে আমরা নিতে পারছি না বা তারা যেতে পারছে না। সেখানে কমিউনিকেশন একটা ব্যারিয়ার অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে, বা প্রেজেন্টেশন। সেটা নিয়ে আবার আপনার কাছে আসবো, কথা বলবো। আমি একটু জনাব অধ্যাপক বিপুল আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটে আপনারা পড়াচ্ছেন, এবং আপনি যদিও ফরাসি ভাষা পড়াচ্ছেন, বাট আপনাদের ইনস্টিটিউট থেকে আরো অনেকগুলো ভাষাই পড়ানো হচ্ছে। আপনাদের ছাত্ররা আমাদের এই সেক্টরে কি কি সম্ভাবনা দেখছে, বা আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? শুভ সকাল, এটি নিউজের দর্শকদের শুভেচ্ছা জানাই। আপনি জানেন যে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, 104তম জন্মবার্ষিকী। এর পাশাপাশি আধুনিক ভাষা ইনস্টিটিউটও কিন্তু 50তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। তো আসলে আধুনিক ভাষা ইনস্টিটিউট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং আপনি শুরুতেই যেটা বললেন যে কমিউনিকেশন, সেই এখন হচ্ছে বিশ্বায়নের যুগ। সো বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগ, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেটা হচ্ছে আমাদের ভাষা ইনস্টিটিউট এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু যে কোনো কারণে হোক, আমরা দেখছি যে ভাষা ইনস্টিটিউটের যে রিসোর্স, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা ওইভাবে সবাই কাজে লাগাতে পারছে না, হয়তো যে কারণেই হোক, হয়তো এত ডিটেলস হয়তো বা তারা জানে না। আমি একটু করতে চাই, আপনাকে একটু ধারণা দিতে চাই। যখন 74 সালে যখন ভাষা ইনস্টিটিউট শুরু হয় এবং 2015 পর্যন্ত, এখানে কিন্তু শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো, শুধুমাত্র সার্টিফিকেট, ডিপ্লোমা, হায়ার ডিপ্লোমা, এই 4 ইয়ার্স ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো শুধু ছিল। এর পাশাপাশি এই যে আপনি যেটা বললেন যে আমাদের যে বিভিন্ন সেক্টরের যে চাহিদার কথা চিন্তা করে, এক হচ্ছে যে বিভিন্ন ভাষাভাষী, ভাষার শিক্ষকের চাহিদা, এবং বিভিন্ন সেক্টরে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এটা খুবই যেটা আমরা এমার্জিং, যেটা আমরা দেখছি গত কয়েক বছর ধরে, কয়েক দশকে। সো এই বাইং হাউস সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলোর এই চাহিদার কথা বিবেচনা করেই কিন্তু আমরা এখানে এই 4টা ভাষায় ব্যাচেলর প্রোগ্রাম কিন্তু চালু হয়েছে। সেটা হচ্ছে 2015-16 থেকে শুরু হয়েছে। প্রথমে 2টো, তারপরে 16-17 থেকে আরও 2টো ইংরেজি ভাষায় রয়েছে, পাশাপাশি ফরাসি, চাইনিজ এবং জাপানিজ, 3টা গুরুত্বপূর্ণ ভাষা। এবং এই ভাষাগুলোর মধ্যে তারা যেহেতু একটা ইন্টিগ্রেটেড কোর্স, সেখানে বিভিন্ন ধরনের কোর্স, ইংরেজি যেমন রয়েছে স্কিল ডেভেলপমেন্টের, তেমনিভাবে বিজনেস কোর্স কিন্তু রয়েছে, বিজনেস কমিউনিকেশন, যেমন আমাদের বিজনেস ফ্রেঞ্চ রয়েছে। হ্যাঁ, সো তেমনিভাবে অন্যান্য ভাষাগুলো, তো সেটা চাইনিজ, জাপানিজ, তাদের মধ্যে এই কমিউনিকেশনের স্পেশালি কোর্স রয়েছে। এই কোর্সগুলো তো ধরেন যারা জবে আছে তারাও তো চাইলে, হ্যাঁ না, কিন্তু যেটা ব্যাচেলর প্রোগ্রাম যেটা, সেগুলো তো হ্যাঁ, কিন্তু অন্যগুলো সবাই করতে পারছে। এবং আমরা এই ব্যাচেলর প্রোগ্রাম চালু করার পূর্বের যে বিষয়গুলো দেখছি, সেখানে শুধু ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা কোর্স করার পরে আমাদের শিক্ষার্থীরা দেখেছি যে বিভিন্ন বাইং হাউসে কিন্তু তারা কাজ করছিল, বিশেষ করে ফরাসি, চাইনিজ এবং জাপানিজ, এই 3টাতে। আর অন্যান্য ক্ষেত্রে যেহেতু অনেক সময় আমরা দেখেছি যে জার্মান তারা স্কিল পারসন খুঁজছে, কিন্তু হয়তো অনেক সময় তারা পেতো না। আবার জার্মান কালচারাল সেন্টারও রয়েছে, সেখান থেকে গোটে ইনস্টিটিউট থেকে অনেক সময় তারা এক্সপার্ট নিয়েছে। তবে এটা অনেক সুযোগ রয়েছে। আপনি যেটা বলেন যে এটা একটা বড় সম্ভাবনার কথা, বিশেষ করে স্টুডেন্টের জন্য। অবশ্যই অনেকেই হয়তো জানে না, অনেকে চিন্তা করে যে এই শুধু ভাষা শিখে কি চাকরি পাবো। এক্স্যাক্টলি। আপনি যেটা বললেন যে বিশেষ করে জাপানিজ, চাইনিজ, হ্যাঁ, এবং ফরাসি ছিলেন, এটা অত্যন্ত একটা সম্ভাবনার জায়গা স্টুডেন্ট যারা শিক্ষা গ্রহণ করছে। দর্শক, আলোচনা করছিলাম
বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট সমাধান নিয়ে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার এই আলোচনায় আসবো। ততক্ষণ এটি নিউজের সাথেই থাকুন। Presented by OCMS Software. দর্শক, এতক্ষণ এটি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফেরত যেতে চাই। যে আলোচনাটা করছিলাম যে আপনাদের অনেক ছাত্র অ্যাপারেল সেক্টরে তারা চাকরি করছেন, বিশেষ করে আপনাদের ওখান থেকে শিক্ষা গ্রহণ করে। এটা নিঃসন্দেহে একটা সম্ভাবনাময় খাতও আমরা বলবো। অবশ্যই আবারও আসবো আপনার ওখানে। আমি একটু আবার জনাব মাহমুদ আলম আপনার কাছে আসতে চাই। অনেক প্রফেশনালস আছে যারা আমরা বলছি যে ফরেনাররা এই জায়গাগুলো দখল করে আছে, বা বিভিন্নভাবে বলি যে অনেক ফরেনার চাকরি করছে। যেভাবেই আমরা বলি, ইতিবাচকভাবেও যদি বলি, সেখানেও আমাদের ছেলে মেয়েদের যাওয়ারও সুযোগ আছে। যাচ্ছে না আমরা সেটাও বলছি না, বাট আরও সম্ভাবনা আছে। আমরা প্রায় লক্ষ্য করি এই জায়গাগুলোতে কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন, এই জায়গাটাতে মনে হয় তাদের কিছু ডেভেলপমেন্টের সুযোগ আছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু দাদা। কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি কি আমাদের ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষই জানে, তবে আমাদের যে রাইজিং জেট সেক্টরটা, যারা আগামীর নেতৃত্ব যারা দিবে, তাদের কাছে আমাদের কিছু মেসেজ আছে, অনুরোধ আছে যে কমিউনিকেশন বলতে আমি ওয়েল স্পোকেন ইন ইংলিশ অর ফ্রেঞ্চ অর জার্মান অর জাপানিজ ইজ নট অল। কমিউনিকেশনের কিছু স্তর আছে, কিছু ফিলসফি আছে, আমাদের এইটাকে ভালো করে ধারণ করতে হবে। এই স্কিল টুলসটা যদি আমার ভালো না থাকে, তাহলে আমি কমিউনিকেশনটা শুধু কথা বলতে পারা, লিখতে পারা, বলতে পারা, শুনে বুঝতে পারাটা যথেষ্ট না। একদম তাই। তো ইংরেজি ভাষা অন্যতম পৃথিবীর লিডিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ফ্রেঞ্চ অন্যতম একসময় ছিল, এখনও আছে। ইউরোপিয়ান কান্ট্রিতে এখনও ফ্রেঞ্চের গুরুত্ব আছে। জাপান ইজ কামিং আপ উইথ এ ভেরি স্ট্রং ডমিনেটিং ক্যারেক্টার্স নিয়ে আসছে। চাইনিজ ভাষা আসছে। তো এজেন্ট এক সময় ছিল ফ্রেঞ্চ, তারপরে আসছে ইংলিশ, তারপরে আসছে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান। এই ল্যাঙ্গুয়েজগুলো তো ওয়ার্ল্ডের এখন আমাদের ইন্ডাস্ট্রির সাথে ভেরি মাচ গোয়িং উইথ। তা আমাদের যেটা ডেভেলপ করা দরকার সেটা হচ্ছে আমাদের স্কুল কলেজের কারিকুলামে আমরা সবাই কিন্তু ফ্রম দ্য ফার্স্ট ডে অফ আওয়ার স্কুলিং আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজে শিখেছি, ইংরেজি ভাষাতে আমরা কথা বলতে পারি, আমরা পড়েছি, আমরা স্যারদের কাছে শুনেছি, আমরা দেখেছি, আমরা লিখেছি, আমরা 4টে স্কিল কিন্তু আমরা শুরু থেকেই ছিল। তারপরেও কেন আমাদের ছেলেদের, আপনি যেটা বললেন প্রেজেন্টেশনের প্রবলেম, অ্যাকচুয়ালি ওই যে বললাম প্রেজেন্টেশনের কতগুলো স্তর আছে, কতগুলো জিনিস আছে। যেমন আপনার একটা ওয়েল বডি ফিটনেস দরকার কমিউনিকেশনের জন্য, আমাদের ছেলেদের এটা খেয়াল করতে হবে। আমার ওয়েল গ্রুমিং দরকার, ভালো ড্রেস আপ দরকার। তারপর আসছে কোনটা আমার প্রেজেন্টেশনের কমিউনিকেশনের কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলো ভালো করে রপ্ত করতে হবে। আমি একটা মেসেজ দিলাম, সেই মেসেজটা সে বুঝলো কিনা, আমি দেরি করি না আরেকটা মেসেজ পাস করে দিচ্ছি। আমি একটা মেল দিয়েছি, সেই মেলটার উত্তরটা পরিপূর্ণ পাইনি, আমি আরেকটা মেল দিয়ে দিচ্ছি। আমি একটা কথা শুনেছি, উত্তর না দিয়ে আরেকটা বসে আছি বা আমি ইগনোর করছি। তো আমার কমিউনিকেশন মানে হচ্ছে আমি একটা মেসেজ দিলাম, সে পুরোটুকু বুঝলো কিনা, ফিডব্যাক না পাওয়া পর্যন্ত আমার কমিউনিকেশনটা পুরো হচ্ছে না। তো এইটাখানে আমাদের ডেভেলপ করতে হবে। ফরেনাররাও আছে, আমাদের ছেলেরাও পাচ্ছে না বলছি না, বাট আমাদের ছেলেদের কমিউনিকেশনের ঘাটতির কারণে তারা আরো বেশি যেতে পারতো, সেই জায়গায় যেতে পারেনি। এটা আপনি মনে করেন কিনা? ডেফিনেটলি আমি যেটা বলছি, আমাদের ওই যে বললাম যে আমরা তো মাস্টার ডিগ্রি পর্যন্ত কম্পালসরি ইংরেজি পড়েছি, তারপরে আমি কেন ইংরেজিতে ভালো প্রেজেন্টেশন দিতে পারছি না? তার মানে একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে এটা আপনি অ্যাডমিট করেন যে আমাদের যদি কমিউনিকেশনের জায়গাটাতে যদি আমাদের আরো ডেভেলপমেন্ট থাকতো, তাহলে আমাদের ছেলেমেয়েরা তাদের ক্যারিয়ারে আরো বেশি ডেভেলপমেন্টে যেতে পারত। অফকোর্স ইট আই ডু বিলিভ ইট। আবার আসবো আপনার কাছে, যেন বিপুল, আপনার কাছে আমি এই বিষয়টা নিয়ে আসতে চাই যে আপনারা গ্রাজুয়েশন করাচ্ছেন, সেটা তো ফ্রেশ স্টুডেন্টদের জন্য। তো যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলছিলাম যে আমাদের যারা প্রফেশনালস আছে তাদের কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন এই জায়গায় যদি তারা আরেকটু ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে তাদের ক্যারিয়ারের আরেকটা ধাপ উপরে যাওয়ার সুযোগ আছে, টপ লেভেল, লিডিং লেভেলে যাওয়ার সুযোগ আছে। আপনাদের ইনস্টিটিউট এই বিষয়টাকে মাথায় নিয়ে আপনাদের ইনস্টিটিউটে কোনো কোর্স ডিজাইন আছে কিনা?
আমাদের প্রফেশনালদের জন্য বিশেষ করে এখন পর্যন্ত যেটা প্রফেশনালদের জন্য শুধু ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো রয়েছে। এছাড়া যেমন একটা মানে কমিউনিকেশন স্কিল যদি আমরা বলি, বা আরও যে আপনাদের উনি যে এই ধরনের প্রোগ্রামের কথা বলল, সেগুলো যেমন অন্যান্য, যেমন আমরা যে দেখি যে BIM সহ আরও কিছু প্রতিষ্ঠান মনে হয় বিভিন্ন কোর্স তারা পরিচালনা করে, কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোর্স, যেমন ফরাসি ভাষায় ফরাসি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের জন্য রয়েছে, ইংরেজিতে ইংরেজি কমিউনিকেশনের জন্য রয়েছে, তেমনি চাইনিজ, জাপানিজ, কোরিয়ান ওইভাবে স্পেশালি আলাদা ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের বিষয়টা হচ্ছে খুব স্বাভাবিক। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের খুবই সম্মানজনক এবং লিডিং একটা ইউনিভার্সিটি, আমাদের নাম্বার 1 ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশের জন্য, এটা অত্যন্ত আমাদের গর্বের বিষয়। আবার অ্যাপারেল সেক্টরও আমাদের দেশে ইকোনমিতে কিন্তু গর্বের একটা জায়গা, আমাদের ইকোনমি লাইফলাইন বলা হয় অ্যাপারেল সেক্টর। তো এই যে দুইটা টপ প্রতিষ্ঠান, উভয়ের চাহিদা অনুযায়ী যদি উভয়ের সার্ভিস সাপোর্টটাকে আমরা ডিজাইন করতে পারি, তাহলে কিন্তু উভয় ইনস্টিটিউশনই কিন্তু এখানে আরেকটু বেনিফিটেড অবশ্যই। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কি আপনাদের কাছে এরকম কোনো মানে আশা রাখতে পারি কিনা যে ডিমান্ড বেস, বিশেষ করে ইন্ডাস্ট্রি বেস আপনারা যদি কোনো কোর্স চিন্তা করেন বা চালু করেন, এর সাথে আরেকটা বিষয়ও মাথায় রাখা দরকার, ইন্ডাস্ট্রি মানুষদের সাধারণত ছুটি থাকে সপ্তাহে 1 দিন, বাইং অফিসগুলোতে হয়তো 2 দিন থাকে। তো সেই বিষয়গুলো সবকিছু মাথায় রেখে মানে যারা শিক্ষা গ্রহণ করবে, আপনার ইনস্টিটিউট সেই জায়গায় কোনো ভূমিকা রাখতে পারে কিনা, এখানে বিশেষ করে বিজনেস কমিউনিকেশনের জায়গাটাতে। এখানে যেমন বিজনেস, স্পেশালি বিজনেসের কথা যদি আমরা বলি, তাহলে বিজনেস কমিউনিকেশন বা এই বিষয়ে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট, এটা কিন্তু আমাদের IBA সহ বিজনেস ফ্যাকাল্টির বিভিন্ন জায়গায় আছে। আমরা চিন্তা করছি যে বিশেষ করে ল্যাঙ্গুয়েজকে মাথায় রেখে আমি একটু আপনার সাথে একটু কারেকশন দিই যে আমরা এখন কিন্তু নতুন বাজার নিয়ে আমাদের একটা কনসেন্ট্রেশন আছে, গভর্নমেন্টেরও আছে, আমাদের BGM এরও আছে, এবং বিজনেসম্যানরাও কিন্তু চিন্তা করছেন। লাইক জাপান আমাদের জন্য একটা অত্যন্ত সম্ভাবনাময় নতুন বাজার, কোরিয়া অলসো, ইন্ডিয়া অলসো। তো স্বাভাবিকভাবে এই কান্ট্রিগুলোতে বিজনেস করতে গেলে এই দেশীয় ভাষাগুলো জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেই জায়গা থেকেই যদি আমরা বলি যে আপনারা রেগুলার স্টুডেন্টের বাইরে প্রফেশনালদের জন্য আপনাদের যদি কিছু কোর্স থাকে, তাহলে হয়তো প্রফেশনালসরা এখান থেকে আরো বেশি উপকৃত হবে। হ্যাঁ, প্রফেশনালদের জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স রয়েছে, কারণ আমাদের যেটা বললাম যে 15-16 শিক্ষাবর্ষের আগে, সে 74 সাল থেকে কিন্তু আমাদের তো শুধু ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, যেটা ল্যাঙ্গুয়েজ কোর্স এবং 4 ইয়ার্স কোর্স, এবং এর আগে কিন্তু ওই কোর্স করেই কিন্তু আমাদের দেশের যে ডিমান্ড সেটা কিন্তু আমরা সম্পন্ন করেছি। তার মানে আমরা আজকের আলোচনায় যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপনারাও ফিল করছেন যে এই সেক্টরে আপনাদের আরো সম্ভাবনা আছে, অবশ্যই আপনাদের এখানে কাজ করারও অনেক সুযোগ আছে, সেক্টরও একই জিনিসটা ফিল করে। তো আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই সেতু বন্ধনটা হবে এবং সেক্টরও ফিল করবে যে এই জায়গাটাতে কিভাবে সেক্টরের প্রফেশনালসদেরকে আরো বেশি ক্লোজ কমিউনিকেশন আপনাদের সাথে আনা যায়। আমরা একদম সংক্ষেপে আলোচনার শেষে চলে এসেছি। জনাব মাহমুদ আলম, একদম সংক্ষেপে যদি আপনি বলেন যে আবারও ঘুরে ফিরে একই কথা, যে আমার সেক্টরকে ডেভেলপমেন্টের জন্য এই যে কমিউনিকেশনের যে জায়গাটা এবং বিভিন্ন ভাষা শিক্ষার যে বিষয়টা আছে সেটার গুরুত্বটা এবং সম্ভাবনা তো আমরা আলোচনা করেই নিলাম, সংক্ষেপে আপনি বলে যদি শেষ করেন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিশাল ইন্ডাস্ট্রি, লার্জেস্ট ইন্ডাস্ট্রি। এত বড় ইন্ডাস্ট্রি কিন্তু অন্য কোনোটার সাথে মিলানোর সুযোগ নাই। কিন্তু এই বিশাল ইন্ডাস্ট্রির যে আমি বলেছি যে 50 থেকে 55টা ইন্ডাস্ট্রি একত্রিত একটা গার্মেন্টসের জন্য সাথে জড়িত, এইগুলোকে সমন্বয় করে আমাদের এই যে বিশাল একটা ওয়ার্কফোর্স আছে, যে আমাদের যে ওয়ার্কার্স, যেটা ইঞ্জিন শক্তি, যারা চালিকা শক্তি, যারা আমাদের ওয়ার্কাররা, আমাদের যারা কর্ণধার আছেন, যারা ডিসিশন মেকার আছেন, আমাদের গভর্নমেন্টও এই ব্যাপারে খুবই আগ্রহী। আমি মনে করি যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের বিকল্প নাই, আউটকাম বেসড ট্রেনিংয়ের বিকল্প নাই। প্রত্যেক ইন্ডাস্ট্রি তার এমপ্লয়ীদের জন্য কন্টিনিউয়াসলি এই প্রশিক্ষণটা চালু রাখবে এবং যুগের সাথে তাল মিলিয়ে তাদের সেই প্রশিক্ষণটা দিবে। যেমন আপনি বলেছেন যে কোরিয়ান, জাপানিজ, এখন চাইনিজ এখন ডমিনেট করতেছে এশিয়াকে, তো তাদের ভাষাটা শিখলে আমার তাদের সাথে কাজ করতে সুবিধা হবে, তাদের ফিলোসফিটা বুঝতে সুবিধা হবে। তা প্রত্যেক ইন্ডাস্ট্রি তার যদি এমপ্লয়ীদের তৈরি করে যে না আমার 5 জন ছেলে এই কমিউনিকেশন স্কিলে প্রতি বছর তৈরি হবে, তেমনি করে কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক ছেলে কমিউনিকেশন এক্সপার্ট হয়ে যাবে। সে ইংরেজি ভাষায় তৈরি হবে,
জাপানিজ ভাষায় তৈরি হবে, কোরিয়ান ভাষায় তৈরি হবে, চাইনিজ ভাষায় তৈরি হবে এবং তারা ইন্ডাস্ট্রিকে তারা সেই বিশ্বমানের বাজারে পৌঁছাতে সক্ষম হবে। এবং বিশেষ করে আমরা ছাত্রদের উদ্দেশ্যে বলতেই পারি যে শুধু মার্চেন্ডাইজিং বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াটা নয়, এই কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজ পড়লেও এই সেক্টরে যে তাদের চাকরির অনেক সম্ভাবনা আছে সেটাও আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতেই পারি। শুধু এখানে একটু অ্যাড করি, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি, যেমন একটা ট্রেনের অনেকগুলো বগি থাকে, কম্পার্টমেন্ট থাকে, ঠিক এই ইন্ডাস্ট্রির অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলোর ভিতরে কিন্তু কমিউনিকেশন ইজ দ্য ইঞ্জিন। একদম কমিউনিকেশন যদি ভালো না হয় অন্য ইঞ্জিনগুলো কিন্তু অন্য পার্টগুলো কিন্তু ভালোভাবে চলবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এটি নিউজের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে নিশ্চয় অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও আলোচনা করব। ততক্ষণ এটি নিউজের সাথেই থাকুন।